আসাদুজ্জামান নূর তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাচ্ছিল্যতার সহিত সে ছুঁড়ে মেরেছে। এটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মভীরু মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে। এই অভিযোগে আমরা মামলা করেছি। ফেসবুক ও ইউটিউবে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নূর ওরফে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে। রবিবার 1 সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকার হায়াতের আদালতে ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী নামে এক ব্যক্তি এ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সর্দার এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগে আরো বলা হয়, আসামি তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করে আল্লাহর দেওয়া পবিত্র আসমানি কিতাব কুরআন মাজিদ, যা সমগ্র মুসলিম উম্মার পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিল হয়েছে, সেই কুরআনকে অপমান, অপদস্থ ও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান ও হেয় প্রতিপন্ন করে অপরাধ করেছেন, যা ইসলাম ধর্মে বিশ্বাসী সব ইমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত করেছে। জননী টেলিভিশন, হুসাইন বিল্লাল, ঢাকা।